আসসালামু আলাইকুম। মেঘালয়ের জার্নিতে প্রথম দিনে আপনি কোথায় কোথায় ঘুরবেন, কোথায় ঘুরবেন না, কোন স্পটে বেশি সময় দিবেন, কোন স্পটে বেশি সময় দেওয়ার দরকার নাই, কোথায় খাবেন এবং হোটেলে অবশেষে কিভাবে যাবেন, এগুলো খুব সংক্ষেপে আমি আপনাদেরকে এখন জানাবো। আমি তামাবিল বর্ডার থেকে আমাদের ট্যুরটা শুরু করি। তামাবিল বর্ডারে গিয়ে আপনি ইমিগ্রেশন কমপ্লিট করবেন। আপনার ট্রাভেল ট্যাক্সের প্রয়োজন হবে। ট্রাভেল ট্যাক্স এখানে আপনি করে নিতে পারেন। সকাল 8টা থেকে 9টার দিকে বর্ডার ওপেন হয়। ট্রাভেল ট্যাক্স করতে গিয়ে আরো কিছুটা সময় নষ্ট হয়। এই কারণে আপনি যেই জেলা থেকে আসবেন সেই জেলাতে জনতা ব্যাংকে আপনি ট্রাভেল ট্যাক্স করতে পারেন। ট্রাভেল ট্যাক্স করতে 1000 টাকা নিবে। 5 বছরের নিচে কারো ট্রাভেল ট্যাক্সের লাগে না। তামামিল বর্ডার ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনি বাংলাদেশ পার হয়ে ইন্ডিয়ার বর্ডারে যাবেন। ওই বর্ডারকে বলা হয় ডাউকি বর্ডার। ডাউকি বর্ডারে আপনি যখন যাবেন, ডাউকি বর্ডার থেকে একটা বাসে করে আপনাকে ডাউকি ল্যান্ডপোর্ট ইমিগ্রেশন অফিসে নিয়ে আসবে। এখানে আপনার ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনি এই দিক দিয়ে বের হবেন। এই দিক দিয়ে যখন বের হবেন, এখানে আপনি দেখতে পাবেন এখানে গাড়ি ভাড়া পাওয়া যায়। আপনি এখানেও গাড়ি ভাড়া করতে পারেন, অথবা ওনাদেরই যেই বাসে আসছেন সেই বাসে করে আবার আপনি ডাউকি বর্ডারে যাবেন। ডাউকি বর্ডারে গিয়ে ওখানে অনেক ট্যাক্সি দাঁড়িয়ে থাকবে। ওই ট্যাক্সিতে করে আপনি ডাউকি বাজারে যাবেন। ডাউকি বাজারে গিয়ে আপনি গাড়ি ভাড়া করতে পারেন। কোন ট্যাক্সিতে কত টাকা ভাড়া হতে পারে সেটা নিয়ে আমি এবার খুব সংক্ষেপে বলে দিই, আপনারা এটা বুঝে যাবেন। এই গাড়িটা আমি ওই ইমিগ্রেশন অফিসের ওখানে ভাড়া করছিলাম 3200 রুপি, কিন্তু এটা আপনি যদি ডাউকি বাজারে আসেন হয়তোবা 3000 রুপিতে পাবেন, কিন্তু 3000 রুপির নিচে কখনোই পাওয়া সম্ভব না আমার জানা মতে। আমি কখনো কারো কাছে শুনিনি। এই গাড়িতে 4 জন আটবে। বাংলাদেশে এলিয়ন প্রিমিয়ার মতো পিছনে অত বড় জায়গা নাই, 3 জন আটবে। আপনি 4 জন বসতে চাইলেও তারা কিন্তু বসতে দিবে না, বাচ্চা নিতে পারবেন। তো এখানে আপনি 4 জন বসতে পারবেন, পার ডে 3000 টাকা। কিন্তু ইমিগ্রেশন অফিসের ওখানে এটা হলো 32 টাকা ফিক্সড রেট। কিন্তু আমি হিসাব করে দেখছি আমার খরচ একই রকমই পড়তেছে, কারণ আমি ডাউকি বাজারে, ডাউকি বর্ডার থেকে ডাউকি বাজারে যে ট্যাক্সিতে করে যাব সেটাতে আমার 100 থেকে 150 রুপি নিবে। সেই হিসাবে এখান থেকে নেওয়ায় আমার সুবিধা। পরের 2 দিন এটা আবার 3000 করে আপনি ড্রাইভারের সঙ্গে ডিল করে নিতে পারেন। এরপরে আমি আরেকটা গাড়ি দেখাই। এই গাড়িটাতে আপনি 7 জন আটবেন আরামে। এখন আপনি ছোট বাচ্চারা যদি থাকে তাহলে আরো নিতে পারেন। তো এই গাড়িটা যারা ভাড়া করছিল তারা পার ডে 4000 রুপি করে ভাড়া করছিল। 4000 থেকে 4500 রুপি নিবে। এরপরে এই গাড়িটা, এই গাড়িটাতে 10 জন আটছিল যারা আসছিল। আমি যাদের কথা বলছি ওনারা বাংলাদেশি ছিলেন। এই গাড়িটা 10 জন আটছিল। তো এটা ওনারা 4000 রুপি পার ডে ভাড়া করছিল। যেহেতু মেঘালয়ে 2 রাত 3 দিনের বেশি থাকার কোনো প্রয়োজন নাই, 3 দিনের জন্য আপনি গাড়িটা একেবারে ভাড়া করে নেন, এবং গাড়ির ভাড়ায় এবং গাড়ির ড্রাইভারের থাকা খাওয়া কোনো খরচ আপনার কখনোই দিতে হবে না, সেটা সে নিজেই বুঝে নেবে। গাড়ি নেওয়ার পরে ডাউকি বাজারে আপনি কারেন্সি এক্সচেঞ্জ করে নিতে পারেন, এবং কারেন্সি এক্সচেঞ্জ করে আপনি রওনা দিলেন। ততক্ষণে ঘড়ির কাঁটায় আপনার 10টা থেকে 12টা বেজে যাবে। এরপরে আমরা রওনা দিলাম, গাড়ি ভাড়া করে রওনা দিলাম। আপনি যে হোটেল ভাড়া করবেন সেই হোটেলের নাম্বার কার ড্রাইভারকে দিয়ে কার ড্রাইভারের মাধ্যমে ওই হোটেলটা বুকিং কনফার্ম করে নেন। আপনি যদি বুকিং কনফার্ম না করতে করেন, অথবা আগে থেকে বুকিং কনফার্ম না করেন, তাহলে আপনি সারা দিনে খুব তাড়াতাড়ি করে আপনাকে দেখতে হবে। কারণ এই ডাউকি থেকে চেরাপুঞ্জি যেতে 1.5 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তাহলে আপনাকে বিকেল বেলাতে বের হয়ে যেতে হবে। আপনি যদি বেশি লেট করে চেরাপুঞ্জিতে যান তাহলে হোটেল পাওয়া খুব কঠিন হয়ে যাবে। তাই আপনি সন্ধ্যা 7টা পর্যন্ত এই গোটা সব স্পট আরামে খুব খুব রিল্যাক্স করে দেখবেন, তারপর 7টার দিকে রওনা দিবেন। এবং মনে রাখবেন রাত 9টার মধ্যে চেরাপুঞ্জিতে খাবার হোটেলগুলো বন্ধ হয়ে যায়। এই কারণে 9টার আগে আপনাকে খাবার খেয়ে নিতে হবে, মানে আপনাকে 8:30টার মধ্যে পৌঁছাইতে হবে। তো কার ড্রাইভারের মাধ্যমে আপনি হোটেলটা বুক দিয়ে নেবেন। কার ড্রাইভার যদি ফোন করে বলে তাহলে হোটেল বুক হয়ে যাবে। এবং আপনি হোটেল কিভাবে খুঁজবেন, কোন হোটেল নেবেন, এটা নিয়ে আমার
ভিডিও আছে, সেই ভিডিও ডিসক্রিপশন আছে, দেখে নিতে পারেন। এরপরে আপনি রওনা দিলেন, আপনার গাড়ি ডাউকি ব্রিজের উপর দিয়েই যাবে, তারপরে এই রিভারের উপর দিয়ে যাবে। এই জিনিসগুলো, এই দুটো জিনিস বাংলাদেশের সিলেট থেকে দেখা যায়, যারা জাফলং এ যান তারা দেখতে পান। এরপরে আপনি দেখতে পাবেন উমক্রেম ফলস। এই ফলসটা আপনি দেখতে পাবেন, এই ফলসটা অনেক সুন্দর। এখানে আপনি 10 মিনিট থেকে 15 মিনিট অতিবাহিত করতে পারেন, 20 মিনিট করলে অসুবিধা নাই। আমি যেভাবে টাইমিং গুলা বলছি ওভাবে আপনি সাজায় নিতে পারেন। এরপরে আপনার আসবে বরহিল ফলস। বরহিল ফলসে এরকমই 10 থেকে 20 মিনিট আপনি স্টে করবেন, এর বেশি স্টে করার আপনার প্রয়োজনও মনে হবে না। এরপরে আপনি এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ যেটা মাওলাইনং ভিলেজ, এই জায়গাতে আপনি পৌঁছাবেন। এখানে আপনি দুপুরের খাবারটা সেরে নেবেন। এখানে বাঙালি খাবারই পাওয়া যায়, খুব আরামে খেতে পারবেন, অসুবিধা নেই। এই ভিলেজে আপনার খাওয়া দাওয়া ঘোরাফেরা মিলে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। তো এখানকার জন্য আপনাকে 2 ঘন্টা সময় লাগবে। তো এখানে দেখার মতো কিছুই না, ওই গ্রামটা একটু পরিষ্কার, হাঁটাহাঁটি, তো এরকম আহামরি কিছু আমার কাছে মনে হয়নি, খালি পরিষ্কার, এই আর কিছু না। এখানে হোমস্টেও আছে থাকার জন্য, কিন্তু বেশি টাকা নেয়। এরপরে আপনি যাবেন দেখার মতো আরেকটা জায়গা, সেটা হলো লিভিং রুট ব্রিজ। এই ব্রিজটা দেখতে সুন্দর, এটা হলো গাছের শিকড় দিয়ে তৈরি। তো এটা ট্রেকিং করতে হবে, আপনাকে উপর থেকে নিচে নামতে হবে। তো এখানে আপনি যখন নামবেন আপনার সময় লাগবে 5 থেকে 10 মিনিট। অনেক ভিডিওতে ব্লগারদের আমি শুনছি, ওনারা বলেন 40 মিনিট 50 মিনিট লাগে। যাই হোক, এগুলো কথা শুনে আমিও ভয় পাইছিলাম, কিন্তু এগুলো মিথ্যে তথ্য দেওয়া উচিত না। আপনার এটা 5 থেকে 10 মিনিট লাগবে নামতে, একটু পিচ্ছিল আছে। আবার উঠার সময় আপনি ধরে রাখবেন ডাবল সময় লাগবে, মানে 10 মিনিট যদি লাগে 15-20 মিনিট লাগবে আপনার আসতে। এরপরে আপনার এটা যখন দেখা হয়ে গেল, এখানে আপনার প্রায় 1 ঘন্টার বেশি সময় অতিবাহিত হবে, 1 থেকে 1.5 ঘন্টা সময় অতিবাহিত হবে। এটা থেকে আপনি যখন ব্যাক করবেন, আপনি মনে রাখবেন আপনি যেই জায়গা, এই লিভিং রুট ব্রিজের যেই পার্কিং স্টেশনে আপনি গাড়ি রাখছিলেন, এরকম পার্কিং স্টেশন 2টা আছে। তো আপনার ভুল হয়ে যাইতে পারে, আপনি আরেকটাতে উঠে যেতে পারেন, তখন ভয় পাওয়ার কিছু নাই। এই কারণে যখন আপনি রওনা দিবেন তখনই মানুষকে জিজ্ঞাসা করবেন এই পার্কিং স্টেশনটা কোনটা, তখন ব্যাক করার সময় ওটাতে ব্যাক আসবে। আবার আপনাকে মনে রাখতে হবে আপনার কাছে কিন্তু কোনো সিম নাই, এবং সিম চেরাপুঞ্জিতে পাওয়া যায়, এবং আমার মনে হয় আপনি 2 রাত 3 দিনের ট্যুরে সিমের কোনো প্রয়োজন নাই। চেরাপুঞ্জিতে হোটেল কি করে বুক করবেন ওটা আমি বলে রাখছি। দিয়ে আপনি সন্ধ্যা 7টার দিকে, যখন সন্ধ্যা হয়ে গেল, তখন আপনি চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিলেন, এবং খুব তাড়াতাড়ি আগে, তখন আপনি চেরাপুঞ্জি হোটেলের উদ্দেশ্যে রওনা দিলেন। দিয়ে আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেলে আপনি শুধুমাত্র জামা কাপড় রেখে আপনি খাবার হোটেলে যেতে পারেন, অথবা সবচেয়ে ভালো হয় আপনারা ওই হোটেলের কাছে গিয়ে আপনি শিওর হবেন হোটেলটা আপনার বুক কনফার্ম, আপনি কার নিয়ে খাবার হোটেলে চলে যান, খেয়ে দিয়ে তারপর সরাসরি আপনি হোটেলে এসে স্টে করেন। তো প্রথম দিন ট্যুর আমি খুব সংক্ষেপে যত দ্রুত সম্ভব বলে ফেললাম। প্রথম দিনের ট্যুর এখানে কমপ্লিট, এবং সিমও আপনি কিনতে পারবেন না, কারণ রাত 8টার মধ্যে আপনার এখানে সবকিছু বন্ধ হয়ে যায়। এবং যে হোটেল বুক দিবেন সেই হোটেলে ওয়াইফাই আছে, সেই ওয়াইফাই দিয়ে আপনি সবার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইচ্ছে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরেকটু উৎসাহিত হব, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।